নমস্কার, দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি তুলা, বৃশ্চিক এবং ধনু রাশির 2025 সাল কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজ আমি কালপুরুষ চক্রের শেষ তিনটে রাশি অর্থাৎ মকর, কুম্ভ এবং মীন রাশি 2025 সাল কেমন যেতে পারে বা কেমন যাবে সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। এর আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও মহাকাশে প্রধান চারটে যে প্ল্যানেটকে নিয়ে বাৎসরিক ফলাফল বলা হয় সেই চারটি প্ল্যানেটের যে কী অবস্থান রয়েছে, বর্তমানে কোনখানে রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে, সেখান থেকে ট্রানজিট করে মীন রাশিতে যাবে 29শে মার্চ। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে আছে, সেখান থেকে ট্রানজিট করে মিথুন রাশিতে যাবে 14th মে। রাহু বর্তমানে মীন রাশিতে আছে, সেখান থেকে ট্রানজিট করে কুম্ভ রাশিতে যাবে 18th মে। কেতু বর্তমানে কন্যা রাশিতে রয়েছে, সেখান থেকে ট্রানজিট করে সিংহ রাশিতে যাবে 18th মে। এই হলো মহাকাশের চিত্রটা। এখন দেখা যাক এই তিনটে রাশি তাদের রাশিফল, বাৎসরিক রাশিফল কিরকম দাঁড়াতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যায়। মকর, প্রথমে মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি দেখা যাক বা আলোচনা করা যাক। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর বর্তমানে অ্যাভারেজ থাকবে, তবে 14th মের পরে শরীরের দিকে নজর দিতে হবে। কোনো সমস্যা আসলে সেটা সঙ্গে সঙ্গে প্রতিকার করতে হবে। এবার মকর রাশির বিদ্যা কেমন হবে বা কেমন যেতে পারে 2025 সাল সেটা একটু দেখা যাক। বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের লেখাপড়া ভালোই হবে বা ভালোই আছে, তবে উচ্চশিক্ষা যারা করবেন ভাবছেন বা করবে ভাবছো তারা 14th মের আগে অবশ্যই করবে। এবার মকর রাশির অর্থ এবং কেরিয়ারটা নিয়ে একটুখানি দেখা যাক। অর্থ এই রাশির জাতক জাতিকাদের বর্তমানে খুব ভালোই থাকবে, তবে 18th মের পরে এই লগ্ন বা রাশির জাতক জাতিকাদের সেভিংস ঠিকমতো করতে পারবে না। কেরিয়ার বর্তমানে ভালোই আছে, তবে 14th মের পরে কেরিয়ারের কিছু পরিবর্তন আসতে পারে। এবার মকর রাশির পারিবারিক শান্তিটা একটু দেখা যাক। পারিবারিক শান্তি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে ভালোই আছে, তবে জুলাই মাসের পরে, জুলাই 2025 সালের জুলাই মাসের পরে পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। এবার মকর রাশির সম্পত্তিটা 2025 সালে কেমন যাবে, ক্রয় বিক্রয় বা তারা সম্পত্তি কিরম আরোহণ করবে সেটা একটু দেখা যাক। এদের সম্পত্তি বর্তমানে ভালোই থাকবে, অর্থাৎ মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের, তবে জুলাই মাসের পরে আরও ভালো সময় আসবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। কাজে আপনারা যদি ক্রয় বিক্রয় ভেবে থাকেন তাহলে অবশ্যই ওই সময়টাতেই করবেন মকর রাশি লগ্নের জাতক জাতিকারা। কুম্ভ,
এবার কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটা একটু প্রথমে দেখে নেওয়া যায়। কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এখন খুব বেশি ভালো যাবে না। শনিদেব এখন কুম্ভ রাশিতেই রয়েছে বর্তমানে। হাড়ের সমস্যা, লোয়ার লিম্বস বোনে সমস্যা আসতে পারে, কিন্তু মার্চের পরে কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের শরীর ধীরে ধীরে উন্নতি হবে। এবার কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের বিদ্যাটা বা যারা বিদ্যা পড়াশোনা করছে তাদের কিরম হবে সেটা একটু দেখে নেওয়া যাক 2025 সাল। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পড়াশুনো যারা করছেন বা করছো তাদের পড়াশোনার প্রতি কিছুটা অনীহা দেখা যাবে। আবার মে মাসের পরে এরা পড়াশোনার প্রতি খুব বেশি ফ্রিকেল মাইন্ড হবে, কারণ তখন কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করবে। কাজেই আমি যখন অগ্রিম বলে দিলাম তখন ব্যাপারটা যারা কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকারা বা যারা অল্প বয়সের ছেলে মেয়ে পড়াশোনা করছে তখন ওই সময়টা তাদের একটু দেখাশোনা বা তাদের প্রতিকার করার প্রয়োজন। এবার কুম্ভ রাশির অর্থ এবং কেরিয়ার 2025 সাল কেমন যেতে পারে সেটা একটু দেখা যায়। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অর্থভাগ্য 2025 সাল প্রথম দিকটা একটু সমস্যা আসলেও পরে অর্থাৎ 14 মে পর্যন্ত অর্থভাগ্য ভালোই হবে বা ভালোই থাকবে। কেরিয়ার নিয়ে যারা ভাবছেন তাদের মার্চ মাসের পরে অনেক অপরচুনিটি আসবে, অর্থাৎ কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের। অর্থাৎ অন্য জায়গায় যারা চাকরি করছেন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চাকরি পাওয়ার সুযোগ আসবে এবং সেটাকে কাজে লাগাতে হবে, বা আপনারা অবশ্যই এই অপরচুনিটিগুলো আসবে তাদের ক্ষেত্রে সেই সুযোগটা কাজে লাগাবেন কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকারা। কেরিয়ার, এইবার কুম্ভ রাশির পারিবারিক শান্তিটা কিরম থাকবে 2025 সালটা, এবার সেটা নিয়ে একটু দেখা যাক। কুম্ভ রাশিতে বর্তমানে শনিদেব আছে। পরিবারে কিছুটা সমস্যা থাকলেও 18 মের পরে আরও পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। এবার কুম্ভ রাশির সম্পত্তিটা দেখে নেওয়া যাক, সম্পত্তিটা কিরকম থাকবে 2025 সাল। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে সম্পত্তি ভালোই থাকবে, কিন্তু মে 2025 সালের পরে সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় করতে গেলে সবসময় দেখে শুনে ক্রয় বিক্রয় করতে হবে কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের। মীন রাশি, প্রথমে মীন রাশির শরীর স্বাস্থ্যটা নিয়ে একটুখানি দেখা যাক। মীন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের শরীর এখন বর্তমানে ভালোই আছে, তবে মার্চের পরে শরীরের দিকে সবসময় নজর রাখতে হবে। এমনিতেই মীন রাশি বর্তমানে সাড়ে সাথী চলছে, সব মিলিয়ে শরীরের দিকে সবসময় খেয়াল রাখতে হবে। এবার মীন রাশির বা লগ্নে জাতক জাতিকাদের বিদ্যাটা একটু দেখা যাক, বিদ্যা আরোহণটা কিরকম হবে। এই লগ্ন বা রাশি জাতক জাতিকাদের একটা কথা সবসময় বলে রাখা দরকার যে এখন মীন রাশি যেহেতু সাড়ে সাথী চলছে, সেই জন্য সর্বক্ষেত্রেই সব দিক থেকেই সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি, এবং যেই কাজটা করবে
সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েই তবে কাজটা করবে, না হলে এই সময় কিছু ক্ষতি হতে পারে। এখন এদের বিদ্যাটা নিয়ে একটু দেখা যাক। এখন এদের বিদ্যা আহরণে কিছু সমস্যা থাকলেও অনেকটা ভালো হবে মে মাসের পরে, অর্থাৎ মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের। এবার মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অর্থ এবং কেরিয়ারটা কিরম হবে সেটা একটু দেখা যাক। অর্থ এবং কেরিয়ার এই দুটো ক্ষেত্রেই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল সব দিক থেকেই সব সময় নজর দিয়ে চলতে হবে। এবার এদের পারিবারিক শান্তিটা কিরম থাকবে সেটা একটু দেখা যাক। বর্তমানে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হলেও মে মাসের পরে পারিবারিক শান্তি কিছুটা উন্নতি হবে, অর্থাৎ মধ্যম প্রকৃতির হবে। এবার মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সম্পত্তিটা কিরম থাকবে সেটা একটু দেখা যায়। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 14 মে 2025 সালের পরে সম্পত্তি ক্রয় ভালোই হবে, কিন্তু কোনো সম্পত্তি বিক্রয় করতে গেলে একটু দেখে শুনে বিক্রয় করতে হবে। যারা মীন রাশি লগ্নের রাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন তাদের জন্য বলছি। স্পেশালি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আজকে আমি একটা কথা বলছি। তারা যদি প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশার পাঠ করেন তাহলে তাদের এই সাড়ে সাতি প্রভাব থেকে তারা অনেকটাই এই প্রভাব থেকে তারা মুক্তি পেতে পারেন। ওই জন্য অবশ্যই যারা মীন রাশি মানুষ আছেন বা জাতক জাতিকা আছেন তারা আমার কথা অনুযায়ী যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন। দেখবেন সাড়ে সাতি প্রভাব থেকে অনেক আপনারা মুক্তি পাবেন। সাড়ে সাতি কথাটা আমরা প্রায়ই ব্যবহার করি সমস্ত অ্যাস্ট্রোলজাররা। সাড়ে সাতি আর কিছুই না, সাড়ে সাতি বলতে হচ্ছে কর্মফল দাতা। শনিদেব হচ্ছে কার্মিক ফল প্রদান করে। শনিদেব যখন প্রতি এক একটা রাশিতে 2.5 বছর করে থাকে, অর্থাৎ আপনার প্রত্যেকটা রাশিতে 2.5 বছর করে করে 30 বছর পর পর এক একটা রাশিতে আবার নেক্সট 30 বছর পর আসে। তো তখন শনিদেব কিছুই না, এই যে 30 বছরের মধ্যে তার সে যা ভালো কাজ করলে সে ভালো শনিদেব তখন তাকে ভালো ফল প্রদান করবে, আর খারাপ কাজ করলে শনিদেব তখন তাকে খারাপ ফল প্রদান করবে। কারণ শনিদেব হচ্ছে কর্মফল দাতা, কার্মিক ফল প্রদান করেন। এই জন্য আমরা সাড়ে সাতি নিয়ে সবাই ভয় পাই, ভয় পাওয়ারই কথা। কিন্তু এর মধ্যেও একটা কিন্তু আছে, যারা ভালো কাজ করবেন বা ভালো কাজ করে চলেছেন তাদের কিন্তু অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু যারা বাজে কাজ করছেন বা বাজে দিকে যাচ্ছেন তাদের কিন্তু সাড়ে সাতির প্রভাব পড়বে। এই হলো আজকে আমার মকর, কুম্ভ এবং মীন কালপুরুষ চক্রের শেষ 3টে রাশির সংক্ষিপ্ত একটা রাশিফল আমি আপনাদের সঙ্গে বললাম। আপনাদের যদি আমার এই অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও রিলিজ করব আপনি সঙ্গে সঙ্গে ওটা নোটিফিকেশান পেয়ে যান। এবং যারা আপনারা ফেসবুক চ্যানেলে আমার এই অনুষ্ঠানটা দেখছেন তারা আমার ফেসবুক চ্যানেলের পেজটাকে প্লিজ লাইক করে দেবেন। এটুকুই আপনাদের থেকে আমার আশা প্রত্যাশা। তাহলে আজকের মতো সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন।
আবার নেক্সট ভিডিও শীঘ্রই নিয়ে আসছি অন্য টপিকস নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাহলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার।